আসসালামু আলাইকুম। আমি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এই সুন্দর মিষ্টিটি তৈরি করে নিয়েছি। চলুন দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটি আমি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে এখানে শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনি আর দিয়ে দিয়েছি 1 কাপ পানি। আমি এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা বানাবো না। স্মেলের জন্য দিয়ে দিয়েছি 2টা এলাচ। জাস্ট বলক উঠে গেলেই আমি চুলাটা অফ করে সাইডে রেখে দিব। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ আটা। আমি এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা তেল বা বাটার ইউজ করতে পারেন, তবে ঘি বা বাটার ইউজ করলে মিষ্টির রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। ভালোভাবে কষলে মিশিয়ে নিব। এই মিশানোটা যত পারফেক্ট হয় মিষ্টি বানানো অনেক বেশি ভালো হয়, তাই একটু সময় নিয়ে মিশাতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা অবশ্যই একদম স্টিকি নরম হতে হবে। যদি শক্ত হয়ে ডোটা তাহলে মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। ভয়ের কোনো কারণে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট পরে হাতে ঘি মেখে আমি একটু একটু ডো হাতে নিয়ে এভাবে করে, হাতে যদি তেল মেখে নেন তাহলে নরম ডোটা হাতে লাগবে না আর মিষ্টির শেপও দেওয়া যাবে। আমি এবার গোল গোল করে মিষ্টির শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো শেপ করে নিতে পারেন। আমার সবগুলো মিষ্টিতে শেভ করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। চুলায় আমি একটা কড়াই বসায় দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য একটু গরম হওয়ার সাথে সাথেই আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিব। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে, আমার চ্যানেল দেখে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এত বেশি নাড়ানাড়ি করা যাবে না। প্রথমে যখন মিষ্টিগুলো হালকা একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চামচ ইউজ করতে হবে। কড়াইটা হাতে করে নাড়াচাড়া দিয়েও নিতে পারেন। মিষ্টিগুলো এমন লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি তুলে নিব। আমি এখানে 5 মিনিটের মতো ভেজেছি। মিষ্টিগুলো সাথে সাথে গরম শিরায় দেওয়া যাবে না। 5 মিনিট পর কুসুম গরম শিরায় মিষ্টিগুলো দিতে হবে। গরম শিরায় মিষ্টিগুলো দিলে বা গরম অবস্থায় মিষ্টিগুলো ঢেলে নিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। রাত মিষ্টিটা আমি শিরায় চুবিয়ে রেখেছিলাম, শিরা একদম চুষে নিয়েছি। মিষ্টিটা অনেক পারফেক্ট হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারেন।